কি করছে আমাদের ভাই 200 পার। এটাই তো চাই আদি। क्या कहना चाहोगे 200 पार। বলো হরি বল হরি বল বলো হরি বল, কেটে গেল ফেটে গেল মা মমতার ঢোল, বলো হরি বল হরি বল। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো কাজে যাচ্ছি, কাজে যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই, একটু ইচ্ছা নেই, ঠিক আছে। সকাল থেকে উঠে খালি ভোটের রেজাল্ট দেখছি, क्या लगता है जीतेगा। सांसें अटकी हुई है बंगाल का। तेरा सांस अटक गया, मेरे को मालूम है जीतेगा। भगवान करे तुम्हारे मुंह में घी शक्कर हो दही शक्कर हो सब हो। भाई बंगाल में बीजेपी सरकार ही आएगा तो शुरू करो। ভাই ওখানে তো লিডে চলছে, তাও ভরসা নেই। আগের বারই এরকম হচ্ছিল, 70-80 ডাইরেক্ট 190। ঠাকুর করুক জিতে যাক ভগবান। কাজে যাওয়ার একদম ইচ্ছা নেই, আমি তো ভাবছিলাম ছুটিটা মেরে দেবো, তারপর ভাবলাম না যাই, বাড়িতে বসে কি বল শুনবো, তখন যদি কিছু অসুবিধা হয় মন খারাপ হবে বেশি। ব্লগ ফ্লগ কিছু এডিট করিনি, দেখা যাক আজকে ছাড়তে পারবো কিনা। কোনো জিনিসে হাত দিতে ইচ্ছে করছে না। टेंशन है, बहुत टेंशन है भाई। আর টেনশন खिलाफ में इतना बोला मैं तो नहीं जीता ना। नहीं जीतेगा तो क्या लौड़ा डरता है क्या तू किसी से? हाँ करता क्या है किसी का लौड़ा तो जितना है सबको, जब आदि डॉन है सबको खरीद लेंगे। पापा को फोन करूँ। अरे फाइन जो कितना ঠান্ডা लग रहा ভাই, আজকে সোয়েটার করে আসিনি, আজকে কি ঠান্ডা লাগছে বাবা, হাওয়া বইছে। চলো গাইস বাই, যাই ডিউটিতে, তারপর জিতে গেলে মজা হবে, সবাই এনজয় করবো, পার্টি করবো, ঠিক আছে। बाय गाइस। हेलो दोस्तों, देखो वो आ गया खेला ফাইনালি ভাই, ফাইনালি বিজেপি কমি, মানে ভাবা যায় কত চমক, কত ইয়ে। কাজে বসতে অশান্তি লাগছে, কখন বাড়ি যাবো এরকম চিন্তা হচ্ছে। কি আমার ডিজে লাগাবো, দিয়ে নাচবো, দিন খেলা হবে। ফাইনালি বাংলার অগ্নিকন্যার আগুন নিভে গেছে, সাদা শাড়ির বিসর্জন। ভগবান মঙ্গল করেছে ভাই, মানে বেঁচে গেছে পুরো বাংলা। এইবার যদি হয়ে যেত কাছে, মানে আমি কালকে একজনের সাথে বেড লাগাচ্ছিলাম, 165 থেকে 70, ভাই 192-93। মানে আমি যদি কালকে লাগিয়ে দিতাম না, ওর কনফিডেন্স দেখে আমি লাগাতে পারিনি। মানে আমি জানতাম জিতবে, কিন্তু 156-57 সিটের একটা ইয়ে ছিল, ঠিক আছে। 156-57 সিটের উপরে যদি হয় লাগাই টাকা 20,000, 20-40 পাবো। আমি ভাবলাম জিতবে, হ্যাঁ, কিন্তু এত দূর আসবে না আসবে আমি কনফার্ম ছিলাম না। আমি ভেবেছিলাম 140-45 এরকম আসবে, কি 165-70 একটা টার্গেট ছিল। 192, কোথায় আগুন লেগে গেছে পুরো। খালি বাড়ি কখন যাবো চিন্তা হচ্ছে। চলো গাইস, শান্তির খবর সুখের খবর, সবাই এনজয় করো। আমার তো ব্লগ একদিন পরে আসবে, ততদিনে সবাই নাচবে দিন করে। কালকে আজকে তো বক্স টক্স বাজাতে দেবে না মনে হচ্ছে কাউকে, সবাইকে বারণ করেছে, মানে উপর থেকে অর্ডার আছে। কালকে সবার বেরোবে। भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोले है। क्या है Is het gaat naar dit hier? হরি বল বল হরি বল, মমতা দি ভেসে গেছে, বাজাও কালির ঢোল। ममता दीदी अब जाओ, हो गया तुम्हारा, है कि नहीं। চলো গাইস বাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমাদের ছুটি হলো এক্ষুনি, ঠিক আছে। কি করছে আমাদের ভাই 200 পার। এটাই তো চাই আদি। क्या कहना चाहोगे 200 पार। तेरे को बोला था ना, पैसे भी देना है तो भी बीजेपी को दो, नहीं देना है तो भी बीजेपी को दो, जीतेगा तो बीजेपी।
মানে না আমার খালি একটা ইচ্ছা হচ্ছে আমি যদি ঘরে থাকতাম भगवान आज तो घर पे रहना चाहिए था यार नहीं यार गलत टाइम में इधर आ गया चाहे अंदर से नाच रहा हूँ आज तो ऐसा लग रहा है মজা এসে গেছে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সঠিক কাজ করেছো তোমরা সবাই ওয়েল ডান তোমাদের সবাইকে একটা করে লাইক जानता है क्या बोला है ऐसा बोला है जहाँ पे नदी है तालाब है फेंसिंग नहीं कर सकते हैं पानी है ना वहाँ पे छोड़ दो क्रोकोडाइल और सांप छोड़ देगा ভাই সাহ আমরা বাড়ি গিয়ে এক্ষুনি ডিজে লাগিয়ে নাচবো না अब भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा না ভুলে গেছি আমি আমার মাননীয় মানে বিসর্জন প্রার্থীর জন্য একটা ছোট্ট গান রেডি করেছি ঠিক আছে আমাদের মাননীয় মমতা দিদি বিদায় রজনীতে আছে ঠিক আছে বিসর্জন হবে হবে ভাব হবে ভাব মানে বিসর্জনই হবে তো বিসর্জনের আগে আমি একটা গান ওনাকে প্রতিবেদন করতে চাই বলো হরি বল বলো হরি বল কেটে গেল ফেটে গেল মা মমতার ঢোল বলো হরি বল এবার চলবে খালি রাম নাম আর বাজবে খালি ঢোল বলো হরি বল বলো হরি বল মমতা দি ভেসে গেল কেটে গেল গোল বলো হরি বল জয় শ্রীরাম বন্ধুরা বাই বাই বাড়ি যাই তারপর দেখা হচ্ছে তো কাজ থেকে এসে এখন রান্না বান্না চলছে ঠিক আছে আমার আজকে আমি বানাচ্ছি তরলি তরি এমনি ভাজি ফ্রাই মতন করবো एक बार मेरा अरे तेरा किसका भेजा है भेजा যে মার খায় আজকে জিম যাবো নি আজকে একটু কন্টেন্ট বানাবো আজকে আমার দিদি হেরেছে কত খুশির ব্যাপার আজকে জিম গিয়ে টাইম নষ্ট করা যায় বডি হচ্ছে কিছু চেঞ্জেস আসছে আরে বডি में चेंजेस आ रहा है চলো রান্নাটা তাড়াতাড়ি করে নি আমাকে সেটা করতে হবে ওই রুমটাতে আমাকে পুরো আমার স্টুডিও বানাতে হবে অনেক খাটনি আছে আজকে তার আগে আমি একটা বিদায় রজনীর গান বানিয়েছি দিদির জন্য স্পেশাল দিদি এতদিন পরে আমাদের ছেড়ে যাচ্ছে যেতেই চাইছিল না সালা তাও কোনো প্রকারে ছেড়ে যাচ্ছে ওকে একটা খালি হাতে বিদায় দিলে ভালো তাই ভাবলাম একটা আমি বিদায় রজনীর জন্য দিদির জন্য খুব একটা সুন্দর গান করছে করে তাই দিদির জন্য 2 লাইনে গান বানিয়েছি বেশি বড় গান লাগালে আবার যদি ভালো মানে ভালো লাগে যায় তখন আবার থেকে যাবে ঠিক আছে তাই জন্য ছোট্ট করে 2 লাইনে গান বানিয়েছি দিদির জন্য খাবো একটু পরে তাই হয়ে গেছে তাহলে এডিটিংটা করবো দেখতে হবে বাই রান্না বান্নাটা করে নি টাইম লাগবে একটু
হ্যালো গাইস, তো এখানে নেচে কুদে কুদোকুদি করে এখানে এলাম। তোমাদের কমেন্ট করতে ভুলে গেছিলাম, খেতে চলে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো কমেন্টটা পড়ে দিই, কালকে পড়িনি। কিন্তু কমেন্ট খুব বেশি এসছে আজকে, কিন্তু আজকে কোনো দুঃখ নেই, আজকে বিজেপি জিতে গেছে, কোনো জিনিসের দুঃখ নেই লাইফে আর। কোথায় গেল, একটু পড়ে দিই, তাও অর্জন করেছো। ওই আমার মন পাগলের দেশে কত অচানা সৈনিক ভরা। 15 জন কমেন্ট করেছে, আনএক্সপেক্টেড, কারণ আজকে ভিডিওতে ভিউসও যায়নি, কিছু যায়নি, ভোটের ব্যাপার তো। ফার্স্ট কমেন্ট প্রসেনজিৎ মান্না, তো এটা আমার বোনের আইডি, ঠিক আছে, আমার বোনের আইডি। ইমোজি পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ বনু। ইসিকা প্রধান, এনজয়, থ্যাংক ইউ সো মাচ বান্ধবী। এনজয় তো চলছে, বিজেপি জিতে গেছে, থ্যাংক ইউ সো মাচ। রাজীব নাগ, বন্ধুদের সাথে সময় কাটানোর ব্যাপারটাই আলাদা ভাই। কৌশিকদা তোমাকে আশীর্বাদ করলো নাকি অভিশাপ দিল বুঝলাম। কৌশিকদা ভালোভাবে আমিও বুঝতে পারিনি, 4 4টে বউ, ভাই কি করে খাওয়াবো, আবার 25টা বাচ্চা। বউয়ের উপরও রেহান করলো না, আমার উপরে রেহান করলো না। চলো ঠিক আছে, যাই হোক, ওটা তোমাদের ব্যাপার, ভালো থেকো, রাধে রাধে রাধে। রমা সাহা, বিজেপি জিতে গেছে ভাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অঞ্জলি সর্দার, এবার মিষ্টি খাও, বিজেপি জিতে গেছে, জয় শ্রীরাম, আমি খুব খুশি। তুমি এখানে পাগল হয়ে গেছো ভাই, খুশি ভাই, মানে বোঝাতে পারবো না কতটা খুশি। আই লাভ বিজেপি। সায়ন্তিক হালদার, মানে আমি যদি কাজ বাড়িতে থাকতাম, আমাদের বাড়ির পাশে যেমনি জিতে গেছে, ওখানে রামায়ণ পাঠ চলছে, আমাদের ওখানে অনুষ্ঠান হচ্ছিল, ঠিক আছে, বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছিল আজকে। আগে রামায়ণ চালু করে দিয়েছে, রামায়ণের মানে ক্যারেক্টার থাকে না, সব পাঠ করে রামায়ণ যেরকম একটা যাত্রা টাইপের হয়, ওরকম চলছে। বিশাল ব্যাপার। আজকে তো সব বন্ধ আছে, মাইক টাইক বন্ধ আছে, কালকে থেকে সব চালু হবে। কাজ কাজ বাড়িতে থাকতাম, রিগ্রেট হচ্ছে। সায়ন্তিকা হালদার, ওয়েস্ট বেঙ্গলে বলছে এখন হাওয়া বাতাস, সুদীপ দা এসে ব্লগ বানাবে সুপার ফাস্ট। তাই, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, সুপার ফাস্ট, সুপার এক্সপিরিয়েন্স ফার্স্ট ব্লগ বানাবো। মোনা সরকার, আই লাইক ইউ, থ্যাংক ইউ সো মাচ মোনা সরকার। প্রতিবারে একই কমেন্ট করার কিছু দরকার নেই, আমি বুঝে গেছি তুমি আমাকে লাইক করো। লাভলি পূজা, এত রান্না কে করলো? আমাদের কৌশিক দা, বিকাশ প্রচুর হেল্প করেছে, মানে অগণতিক ভাবে ভালোবাসা, আমাকে কিছু করতে হয়নি, কাটাকুটি একটু একটু বাকি সব করে দিয়েছে ওরা। থ্যাংক ইউ সো মাচ কৌশিক দাকে, বড় করে। লাভলি পূজা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। মুনমুন পন্ডা, বিজেপির ঐতিহাসিক জয়, শুধু জয় নয় ভাই, জয় শ্রীরাম। একদম, মানে আনএক্সপেক্টেড, আমি তো লোকের সাথে বেট লাগাচ্ছিলাম 165 থেকে 70-এর ভিতরে, পেট ফেট লাগিয়ে দিচ্ছিলাম, 65 থেকে 70, কিন্তু 200-র উপরে, বাবা, ওটা ভাবা, উফ, শান্তি, মানসিক শান্তি, মানসিক শান্তি। পাপিয়া বিশ্বাস, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। অঞ্জলি সর্দার, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের গুলো পড়া শেষ হয়ে গেল, বাড়ি থেকে চিৎকার আসছে, বাই বাই গাইজ, আমি এখন খাওয়া দাওয়া করবো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, বাই। দেখে ঠিক লাগছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার কালকে ভালো ভালো একটু ভিডিও আসবে, ঠিক আছে, এনজয়, বাই।